হ্যালো বন্ধুরা, যাক খুব ভালোভাবে সকাল সকাল পৌঁছে গেছি। আজ আর কোনো চিন্তা হবে না। ঠাকুরমশাই, আরেকটু ভালো করে গোকুল চাঁদকে দোল দিন। নমস্কার বন্ধুরা, 2025 সালের দোলযাত্রা আমি উপভোগ করলাম নদিয়ার শান্তিপুরে। তাহলে আপনারা দেখে নিন শান্তিপুরের দোলযাত্রা কিভাবে পালন করা হয়। দোলের দিন সকাল থেকে শিয়ালদা শান্তিপুর, রানাঘাট শান্তিপুর অনেক লোকাল ট্রেন বাতিল ছিল। যাই হোক, আমি ভোর 5:45-এর রানাঘাট শান্তিপুর লোকালে চেপে বসলাম। এমনিতে দোলের দিন, তার উপরে আবার ভোর 5:45-এর রানাঘাট শান্তিপুর লোকাল, তাই পুরো কম্পার্টমেন্ট একদম ফাঁকাই ছিল। যাই হোক, রানাঘাট থেকে ট্রেন ছুটে চলল শান্তিপুরের দিকে। পথে আমরা কালিনারায়ণপুর জংশনে চূর্ণী নদী পার হয়ে চললাম। কালিনারায়ণপুর জংশন স্টেশনটা অনেকটা উপরে অবস্থিত, সেই জন্য উপর থেকে চারিপাশটা দেখতে সম্পূর্ণ অন্যরকম লাগে। একটা কেমন পাহাড় পাহাড় ফিলিং চলে আসে। এই কালিনারায়ণপুর জংশন থেকেই শান্তিপুর এবং কৃষ্ণনগর লাইন আলাদা হয়ে যায়। যাই হোক, কালিনারায়ণপুর জংশনে শান্তিপুরের প্ল্যাটফর্মের দিকে ট্রেনটি এবার দাঁড়াচ্ছে। যাই হোক বন্ধুরা, 6:15 নাগাদ শান্তিপুর জংশন পৌঁছে গেলাম। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলাম। এবার শান্তিপুরের বিভিন্ন জায়গার গোপাল ঠাকুরগুলো একবার দেখে নেব। দোলের দিন শান্তিপুরের বিভিন্ন পাড়াতে গোপাল পুজো করা হয়। পুরো শান্তিপুর যেন এই দিন গোপালময় হয়ে ওঠে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তার উপরেই একদম বাঁদিকে দেখে নিলাম এই গোপাল ঠাকুরটি। তখনও গোপালের সাজ সম্পূর্ণ হয়নি। দোলের আগের দিন রাত্রেই গোপাল প্যান্ডেলে পৌঁছে গেছেন, আর দোলের দিন সকালে গোপালের সাজ সম্পূর্ণ হবে। তারপর পুজো শুরু হবে। যেহেতু আমি খুব ভোরে এসেছিলাম, তাই তখনও দোলের সাজ সম্পূর্ণ হয়নি। এটি শান্তিপুরের আরেকটি পাড়ার গোপাল। আগের গোপালটির মতো এই গোপালও হামাগুড়ি দেওয়া গোপাল। এই হামাগুড়ি দেওয়া গোপালের সৌন্দর্য অপরূপ সুন্দর। আমি খুব সকালে এসে হাজির হয়েছি বলে গোপালের সাজ তখনও সম্পূর্ণ হয়নি। গোপালের গায়ে তখনও কোনো গয়না চড়েনি। যাই হোক, গোপালের সাজ আগে সম্পূর্ণ হবে, তারপর সকালে গোপালের পুজো হবে। ফল এবং মিষ্টির ডালি দেখে আর বুঝতে অসুবিধা হচ্ছে না আমি এখন শান্তিপুরে কোন গোপালের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি চৌগাছা পাড়ার বড় গোপালের সামনে। শান্তিপুরের দোলের প্রধান আকর্ষণ হলো চৌগাছা পাড়ার এই বড় গোপাল। চৌগাছা পাড়ার শান্তিপুরের বড় গোপাল দোলযাত্রার প্রধান আকর্ষণ। বড় গোপালের কাছে বহু মানুষ আসেন মনস্কামনা পূরণের জন্য। ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন বলেই কল্পতরু শ্রীকৃষ্ণের কাছে সকলেই চলে আসেন দোলের দিন। বড় গোপালের সামনে ফুল, ফল, মিষ্টি, গয়নার ডালি পড়ে অনেক, তা চোখে পড়ার মতো। বড় গোপালের রূপ সবচেয়ে সুন্দর। অন্যান্য গোপালের মতো বড় গোপালও হামাগুড়ি দেওয়া গোপাল, তবুও বড় গোপাল আকৃতিতে এবং বড় গোপালের চেহারার মিষ্টি ভাব কোথাও যেন অন্যান্য গোপালদের মিষ্টি ভাবের চেয়ে ছাপিয়ে যায়। হামাগুড়ি দেওয়া মানব শিশুর মতো হুবহু একই রকমভাবে তৈরি করা হয় শান্তিপুরের বড় গোপাল। আর গোপাল মুখের সামনে হাত নিয়ে বসে আছে। এই রূপ দেখলে সবার মন জুড়িয়ে যাবে।
সকাল 7টার আগের থেকেই বড় গোপালের কাছে ডালি দেওয়ার লাইন শুরু হয়ে যায়। তখন ফাঁকায় ফাঁকায় বড় গোপালকে ছুঁয়ে দেখা যায় এবং মনের স্বাদ মিটিয়ে ছবি তোলা যায়। তবে বেলা বাড়লে ভক্তের সমাগম তখন বেড়ে যায়, আর সেই জন্য ভিড়ের মধ্যে ছবি তোলা ভালো হয় না। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তারা সবসময় চেষ্টা করেন খুব সকাল সকাল বড় গোপালের সামনে চলে আসতে। যাই হোক, বড় গোপালের পায়ের আবির কপালে ঠেকিয়ে এই বছর দোলের প্রথম আবির মাখলাম। বড় গোপালের পর শান্তিপুরের মেজো সেজো ছোট গোপাল দেখে নেব। এবার বড় গোপালকে বিদায় জানাবার পালা। বড় গোপালকে বিদায় দিয়ে ডান দিকে রাস্তা ধরে চলে গেলাম সামনের দিকে। তারপর বাঁদিকে গিয়ে কাশারিপাড়া লেনে দেখে নিলাম এই রাধাকৃষ্ণের যুগল মূর্তি। কাশারিপাড়ায় যেখানে অন্নপূর্ণা পুজো হয় সেই একই বেদিতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি পুজো করা হয় দোলের দিন। এবারে কাশারিপাড়ার আরেকটি গোপাল দেখাবো। বংশীধারীজিউ মন্দিরের সামনেই এই গোপালের পুজো হয়েছিল। যাই হোক, এটি শান্তিপুরের বসা গোপাল। মানব শিশু যেভাবে বসে থাকে, শান্তিপুরের কাশারিপাড়ার এই গোপালটি সেইভাবেই তৈরি করা হয়েছে। এমনি মেঘলা দিয়েছে ওইটা, নাহলে এতক্ষণ 7টা বাজে, এতক্ষণ সময় রোদ উঠে। কাঁসারিপাড়া থেকে বেরিয়ে বাদিকে চলে এলাম শ্যামচাঁদজিউ মন্দিরে। শ্যামচাঁদজিউ দর্শন করলাম। তবে দোলে শ্যামচাঁদজিউ আবির মাখেন না। শ্যামচাঁদজিউয়ের দোল প্রতিপদে, অর্থাৎ দোল পূর্ণিমার পরদিন। এবার আমরা দেখে নেব শান্তিপুরের মধ্যম গোস্বামী বাড়ির গোকুলচাঁদজিউয়ের দোলযাত্রা। হাটখোলা পাড়ার মধ্যম গোস্বামী বাড়ির গোকুলচাঁদজিউ তার মন্দির ছেড়ে এই দোলমঞ্চে এসে উপস্থিত হন দোলের দিন। রথতলার কাছে এই দোলমঞ্চের উপরে বসে আছেন রাধা গোকুলচাঁদজিউ। এবার তাহলে আপনারা আমার সাথে দেখে নিন মধ্যম গোস্বামী বাড়ির গোকুলচাঁদজিউয়ের এবছরের দোলযাত্রা। টাটা, চলে গেলাম। মধ্যম গোস্বামী বাড়ির শ্রীমতী এবং গোকুলচাঁদজিউ আজ দোলনায় দোল খেলতে বসেছেন। তাদের সামনে রাখা রয়েছে আবির। ভক্তবৃন্দ আসছে আবির এবং পছন্দের মিষ্টি উপযোগে গোকুলচাঁদজিউকে আজ পুজো দিচ্ছেন। শ্রীমতীকে বামে রেখে গোকুলচাঁদজিউ আজ দোলনায় দোল খাচ্ছেন। গোকুলচাঁদের দোলনায় এই দোলার দৃশ্য ভোলার নয়। মধ্যম গোস্বামী বাড়ির পুরোহিত অনবরত গোকুলচাঁদজিউকে দোলনায় দোল দিয়ে যাচ্ছেন। যাই হোক, এবার আমরা চলে যাব আরেকটি গোপাল দেখতে। শান্তিপুরের সবুজ সংঘের কাছে একটি বারোয়ারিতে এমন সুন্দর একটি গোপাল মূর্তি পুজো হচ্ছিল। যাই হোক, এবার আমি সবুজ সংঘ থেকে চলে যাব ডাকঘর মোড় পেরিয়ে
মেজগোপালের কাছে। এখন দেবে না অন করো না দাদা থাকো তোমরা দাঁড়িয়ে এ কথা একে কি শিখাচ্ছে এ বললো বলতে কি শিখাচ্ছে কে এ বললো ও দেখো যাচ্ছে আমি ও বাড়ি গিয়ে পোশাক খেয়ে জল খাবো না বড় গোপালের পর এবারে শান্তিপুরের মেজগোপাল দর্শন করাবো। পটেশ্বরী তলার কাছে মেজগোপালের পুজো হয়। এখানেও মেজগোপাল হামাটানা মানব শিশুর অনুকরণে তৈরি করা হয়েছে। মেজগোপালের কাছেও অনেকেই পুজো দিয়ে যাচ্ছেন, আর এই মেজগোপালের গয়নাও চোখে পড়ার মতো। মেজগোপালের কাছ থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে চললাম বাঁদিকের রাস্তা ধরে। যাওয়ার সময় দেখে নিলাম একটি বাড়ির গোপাল পুজো। একদম ঘরোয়া পরিবেশে এখানে গোপালের পুজো করা হচ্ছে। মাথার উপর চাঁদোয়া টাঙানো, আর গোপাল হাওদার উপরে বসে আছেন, তার সামনে বিভিন্ন রকমের নৈবেদ্য উপাচার। এই বাড়ির গোপাল বিগ্রহের মুখ খুব কাছের থেকে দেখলে বোঝা যায় মানব শিশুর মুখের আদলে এই গোপালের মুখ তৈরি করা হয়েছে। আর শান্তিপুরের গোপাল পুজোর এটাই প্রধান বৈশিষ্ট্য, দেবতার মুখের আদল হবে মানুষের মুখের মতো। যাই হোক, এই বাড়ি থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে গেলে পাওয়া যাবে ছোট গোপালের মন্দির। শান্তিপুরের আরেকটি সুন্দর এবং নামকরা গোপালের নাম ছোট গোপাল। যাই হোক, এবার তাহলে আমি ছোট গোপালের মন্দির এবং ছোট গোপালের মূর্তি খুব কাছের থেকে দেখাচ্ছি। আপনারা বাড়িতে বসেই উপভোগ করুন এবং দেখে নিন শান্তিপুরের ছোট গোপালের অপরূপ সুন্দর রূপ। ছোট গোপালের মন্দির থেকে আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপর বাঁদিকে গেলে পড়বে সেজ গোপালের মন্দির। এবার তাহলে ছোট গোপাল মন্দির থেকে বেরিয়ে আমি চলে যাব শান্তিপুরের সেজ গোপাল মন্দির দর্শন করতে। ছোট গোপালের কাছ থেকে এসে আমি পৌঁছে গেছি সেজ গোপালের কাছে। এবার দেখে নেব সেজ গোপালের অপরূপ সুন্দর সাজ। বড়, মেজো এবং ছোট গোপালের মতো সেজ গোপালও হামাটানা গোপাল। মানব শিশু যেভাবে হামা টানে, সেজ গোপালও ঠিক একই রকমভাবে বাঁ হাতের উপর হামা টানার সমাতে ভর দিয়ে ডান হাত মুখের কাছে ধরে আছে, আর সে ডান হাতে যেন ভক্তের কাছে গোপাল খাবার চাইছেন।
যাই হোক বন্ধুরা, এইরকমভাবে আমি শান্তিপুরে দোলের দিন খুব সকাল থেকে দুপুরের মধ্যে গোপাল দেখা শেষ করে দুপুরেই বাড়ি ফিরে আসলাম। শান্তিপুরে দোলের দিন রাস্তাঘাটে বেরোলে কেউ রং বা আবির মাখাবে না, তাই নির্ভয়ে শান্তিপুরের দোল উপভোগ করা যাবে। সবশেষে আমি সেজগোপাল দর্শন করলাম, কারণ সেজগোপালের মন্দির থেকে ডাকঘর মোড় পায়ে হেঁটে একদম কাছে। ডাকঘর মোড় থেকে টোটো চেপে 10 টাকা ভাড়া করলে শান্তিপুর স্টেশন। আমি যেভাবে পায়ে হেঁটে ঘুরলাম, আপনারা সেভাবে ঘুরতে পারেন, নতুবা একটি টোটো ভাড়া করে সঠিকভাবে দরদাম করে শান্তিপুরের বিভিন্ন গোপাল দর্শন করতে পারেন। গোপাল টানলে আবার কোনোবার শান্তিপুরের দোলের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তবে আপাতত বিদায় নেব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রিপশন আমাকে এই রকম ভিডিও বানাতে আরও উৎসাহী করে তুলবে। যাই হোক, আজ এইটুকুই। দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।